তো আজকে আমার আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত দল, যে কোন এমন কাজ আছে, কি এমন আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে মুমিন মুমিনাদেরকে সুসংবাদ দিবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সুসংবাদ কিভাবে দিবেন সেটা বুঝাতে গিয়ে আপনাকে একটা তারিখ বলি। কারণ একটা সময় ছিল যে সময়টা নবী এবং রাসূলদের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মুমিন মুমিনা বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। কিন্তু আজকে 2022, আজকে আর নবী আসবে না, লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ, আর কোন নবী আসবেন না, আর কোন রাসূল আসবেন না, বিধায় আসমান থেকে ওহী আর আসবেন না, ওহীর রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তাহলে আজকের যারা ঈমানদার মুমিন মুমিনা এদেরকে জান্নাতের সুসংবাদটা দেবেন কে, পাবেই বা কি করে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। এটা কোন নবী লাগবে না, অন্য কাউকে লাগবে না, আমি কোরআনে তার গ্যারান্টি দিয়েছি যে তোরাই সুসংবাদ প্রাপ্ত দল। তো সেটা বলার আগে একটা উদাহরণের মতন করে ছোট্ট করে বলছে একটা তারিখ, একটা ঘটনা। তা থেকে বুঝতে পারবেন যে নবীদের মাধ্যম দিয়েই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে সুসংবাদ দিতেন। কিন্তু যেহেতু আজকে নবী নাই, তো সেই ইতিহাসটা, ঘটনা, তারিখটা আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করি। মক্কা মদিনা যখন আমান ঘোষণা হলো, আমান শব্দের অর্থ হলো নিরাপত্তা ঘোষণা হলো, মানে আর কোনো জিহাদ নাই, আর কোনো যুদ্ধ নাই, কোনো টেনশন নাই, মক্কা মদিনা বিজয় হয়েছে, আমাদের নবী প্রধানমন্ত্রী ক্ষমতা দখল করেছে। তো সাহাবীদের দুটি ভাগ ছিল, একটা ছিলেন আনসার আর একটা ছিলেন মুহাজির। এই আনসার সাহাবীরা যারা মদিনায় ছিলেন, ইনারা চাষাবাদ করতে খুব ভালোবাসতেন। যেরকম আপনাদের এই শামসি, আপনার হরিশ্চন্দ্রপুর, ভালুকা এই সাইডের লোকেরা চাষাবাদ করতে ভালোবাসেন। তো আনসার সাহাবীরা একটু চাষী ছিলেন, চাষাবাদ করতে ভালোবাসতেন। তো এই আনসার গোত্রের কয়েকজন সাহাবী বলছেন যে চলো বহু জানের বিনিময়, শহীদের বিনিময় ইসলামটাকে আমরা কায়েম করতে পেরেছি। আজকে আমাদের নবী প্রধানমন্ত্রী, চলো আমাদের নবীর কাছে আমরা কিছু চাইবো, আর নিশ্চিত আমাদের নবী আমাদের ফেরাবেন না। আমরা যা চাইবো সরকার, প্রধানমন্ত্রী নবী মুহাম্মদ আমাদের তাই দিবে, কারণ আমাদের সঙ্গে নিয়েই ইসলামটাকে কায়েম করতে পেরেছে। তো বলছে সাহাবীরা, কি নিবি বল, কি চাইবি নবীর কাছে বল, কি চাওয়ার আছে বল। এই কথা বলছেন, কি চাইবি বল, কি চাওয়ার আছে বল, এই কথা বলছে। তখন তারা বলছে চলো, মদিনাতে অনেক পাহাড়, মক্কাতে অনেক পাহাড়, বলছে উত্তর এবং দক্ষিণ সাইডে যে পাহাড়গুলি আছে, ওই পাহাড়ের মধ্যখানে সরকারি টাকা দিয়ে একটা ড্রেন, একটা গর্ত করে দিতে বলবো, কারণ যখন বৃষ্টি হবে দুই পাহাড়ের পানি এসে ওই গর্ততে জমা হয়ে যাবে। আর বলবো সরকারি টাকা দিয়ে আমাদের জমির মাঠের উপর দিয়ে একটা ড্রেন, একটা নালী, একটা ক্লেন বানিয়ে দিতে বলবো। কেন? জমানো পানিগুলো যেন ড্রেন দিয়ে নিয়ে নিয়ে চাষ করতে পারি, তারা চাষ করতে ভালোবাসতে। তো সাহাবী বলছে তোর বুদ্ধি তো খুব ভালো, চল আমরা নবীর কাছে যাই। এরা 5 জন, 7 জন, 10 জন, কিছু কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে যাচ্ছেন যে নবীর কাছে এটা আমরা চাই। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। এরা যখন হাঁটছে তখন আল্লাহ বলছেন, আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল, জিবরাইল আমিন, তুমি আমার নবীকে গিয়ে এখন বলো কয়েকজন আনসার সাহাবী আমার নবীর কাছে আসছেন। কেন আসছেন? কিছু চাওয়ার জন্য রে জিবরাইল।
কি চাওয়ার জন্য আমি আল্লাহ জানি, কিন্তু বলবো না। তুমি এই মাত্র এক্ষুনি আমার নবীর কাছে চলে যাও, আর আমার নবীকে গিয়ে বলে দাও ওই সাহাবীরা আমার নবীর কাছে যা চাইবে, যেটা চাইবে, আমি আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছি। আমার নবী যেন তাদের না বলে ফিরিয়ে না দেয়। জিবরাইল আমিন চলে এলেন। কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটেও কয়েকজন সাহাবী ঢুকছেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি আপনার কাছে কয়েকজন আনসার সাহাবী আসছেন কিছু চাওয়ার জন্য। তাদের কিছু দাবি আছে, চাওয়ার আছে। তবে শুনিলেন তাদের সুসংবাদ, আজকের দিনে তারা যা চাইবে, যেটা চাইবে, আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছে। আপনি নবী যেন তাদের না বলে ফিরিয়ে দেবেন না। জিবরাইল চলে গেলেন। কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটে আল্লাহর নবীর সঙ্গে মুখামুখি কয়েকজন সাহাবীর দেখা। ওদেরকে দেখে নবীজি নিজেকে কন্ট্রোল করতে না পেরে বললেন, ও আল্লাহর বান্দারা রে, আমার আনসার সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেলেন। জিবরাইল যেটা বলে গেলেন, নিশ্চয়ই তোমরা কিছু চাওয়ার জন্য এসেছো, তোমাদের কিছু দাবি আছে, চাওয়ার আছে। তবে শুনে নাও তোমাদের সুসংবাদ, আজকের দিনে তোমরা যেটা চাইবে, যা চাইবে, আমার আল্লাহ তোমাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছে। আমি নবী যেন আজকে তোমাদের না বলে ফেরাতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আরে এখনো বলেনি, তার আগে আল্লাহ কবুল করেছে। আর আমরা মুলবিরা দোয়া করতে 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 পেরেছান, এরপরে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। জি ভাই, হয় না কেন? তার কারণ আছে, তারও কারণ আছে, ওটা আমি বলবো পরে। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য কথা বলতে কি আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলি আছে, ওই দুই পাহাড়ের মধ্যখানে সরকারি টাকা দিয়ে একটা গর্ত করে দেন, যেন বৃষ্টির পানি দুই দিক থেকে এসে জায়গায় জমা হয়ে যায়। আর দয়ার নবী গো, ওই জায়গা থেকে সরকারি টাকা দিয়ে একটা ড্রেন, একটা নালী, একটা ক্লিন আমাদের জমির উপর দিয়ে বানিয়ে দেন, যেন জমানো পানিগুলো ড্রেন দিয়ে নিয়ে চাষ করতে পারে। তবে নবী গো, যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, বিধায় ও দয়ার নবী গো, ওই নহরটা, ওই ড্রেনটা, ওই ক্লিনটা, ওই নালীটা আমাদের পৃথিবীর বুকে আর লাগবে না। আপনি আল্লাহর কাছে এই বলে দোয়াটা করে দেন, ওই নহরটা, ওই ড্রেনটা, ওই ক্লিনটা যেন আমাদের জান্নাতের ভিতরে কুলকুল কুলকুল করে বইয়ে দেওয়া হয়। এর মানে সাহাবীরা পরোক্ষভাবে বলতে চাইছেন, আমাদের জন্য যেন জান্নাত মঞ্জুর হয়ে যায়। এরা সুসংবাদ পেয়ে গেল, জান্নাতের খবরটা এরা নিয়ে নিল। আজকের মুসলমান, আজকাপাড়া শামসির মুসলমান, আর নবী আসবে না, রাসূল আসবে না, তাহলে আপনাকে জান্নাতের খবরটা দেবেন কে? আমরা জান্নাতের সংবাদটা পাবো কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যার ভিতরে 8টা গুণ পাওয়া যাবে রে, ওই লোককে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। যে লোকের ভিতরে 8টা
রকম আমল পাওয়া যাবে রে, ওই লোকটাকে জান্নাতের সংবাদ দিব, ও হাসতে হাসতে জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। প্রথম নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে রে, যারা ইস্তিগফার করনে ওয়ালা হবে, আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে জান্নাতের সংবাদ দিব। আর যারা তওবা করবে না, ক্ষমা চাইবে না, গুনার বোঝা মাথায় ওদেরকে জাহান্নাম দিতে হবে। তাই আল্লাহ প্রথম নম্বর বলে তওবা করনে ওয়ালা হয়ে যাও, হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। এখানে একটা কথা আপনাদেরকে বলি বুঝানোর জন্য, ভালো করে বুঝেন। আচ্ছা, তওবাকারী হব আমরা, এখানে একটা আনপ্রাসঙ্গিক কথা বলছি বুঝার কারণে তওবাটাকে, সেটা কি জানেন?